शक्तं शम्भो दत्तं शम्भो मनांसि जानतं देवाभागं तथा पूर्वे सन्धानानाल्पशते। আমরা সবাই একসঙ্গে কথা বলবো, এক চিন্তাধারা নিয়ে বাঁচবো। প্রাচীনকালে দেবতারা এইভাবে একসঙ্গে চলে এক দেবতা লাভ করেছেন, তাই তাদের পূজা করা হয়। এই মন্ত্র আমরা পাই ঋগ্বেদের দশম মন্ডল থেকে। তো বেদের কথা কেন বলছি, কারণ বেদকে আমরা মেনে করি, কারণ আমরা হিন্দু। আমরা যদি বেদকে না মানতাম তাহলে আমরা অন্য ধর্ম হতাম, যেমন বৌদ্ধ, জৈন, মুসলিম, শিখ, খ্রিস্টান। তো বেদ আমাদের বেদ ধর্মগ্রহণ বলা হয়, তাই আমরা বেদকে মানি। মঞ্চে উপবিষ্ট আমাদের রাজনৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক অতিথিদের আমার গ্রামের সমস্ত মানুষদের যথাযথ আমি সম্মান জানাই। তো আজকে আমরা এই গ্রামে যে আমি মাঠে যে মিলিত হয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনের জন্য। তো আজকে হয়তো অনেকে বললাম যে এত বছর হবে, তারপর 80 বছর চলে গেছে। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো জন্মজয়ন্তী পালন হয়নি। হঠাৎ পশ্চিমবঙ্গে বিজেপি জেলার পর কেন এত হচ্ছে হয়নি। এতদিন অন্য সরকার ছিল, তারা কেন করেনি, কিন্তু ইনি যা কিছু করেছেন। এবং গত 1200 বছরে ভারতবর্ষের উপর অনেক বৈদেশিক শত্রু আক্রমণ হয়েছিল। পাঠা, মোগল, গত এদের বিরুদ্ধে লড়ার জন্য অনেক নায়কের জন্ম হয়েছে, অনেক নায়ক। কিন্তু ওই নায়কদের মধ্যে কিছু মহানায়ক এসেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের মধ্যে একজন মহানায়ক। ইনি প্রথম সবাই জানি যে ইনি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। আমরা এটাও জানতাম, আমরা ওনার বাবাকে সবাই জানতাম আশুতোষ মুখোপাধ্যায়কে। তো ইনি 1929 সালে বাংলার আইনসভায় যান, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান। এবং 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর আগে কেউ হয়নি, কোনো ইউনিভার্সিটির প্রধান ওনারা কেউ হয়নি এত কম বয়সে। এবং 1937 সালে পশ্চিমবাংলায় একটা ভোট হয়। ওই ভোটে কংগ্রেস পার্টি 54টা আসন পেয়েছিল, মুসলিম লীগ 43টা মতো, আর 3 নম্বর পার্টি হিসেবে আছে কৃষক প্রজা পার্টি, একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি। তো ভোটের পর মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টি গাঠবন্ধনের সরকার হয়। কংগ্রেস পার্টি একক সংখ্যাগরিষ্ঠ পায়নি, তাই সরকার গঠন করতে পারেনি। তো এরপর মুসলিম লীগের দাব দাবা বাড়তে থাকে পুরো বাংলাদেশে মুসলিম লীগ। তো শ্যামাপ্রসাদ মুখার্জি যখন দেখেন যে মুসলিম লীগের এই থামাতে গেলে অন্য কোনো উপায় বের করতে হবে, তখন তিনি সিনাই জামাতা সবার সঙ্গে আদর্শ অনুপ্রাণিত হন এবং হিন্দু মহাসভা যোগদান করেন, অখিল ভারতীয় হিন্দু মহাসভা। তো উনি 1939 সালে হিন্দু মহাসভা যোগদান করেন। এরপর 1941 সালে মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টি যে সরকার গঠন হয়েছিল, এদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তখন কৃষক প্রজা পার্টির যে লিডার ফজলুল হক, উনি মুসলিম লীগের সঙ্গে গাঠবন্ধন ছেড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে গাঠবন্ধন করেন এবং পশ্চিমবঙ্গে 1941 সালে আবার নতুন সরকার গঠন হয়, শ্যামা হক গাঠবন্ধনের সরকার। এই সরকার গঠনের পর 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন ডাকেন, সবাই জানি 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো আমাদের মেদিনীপুর জমি জয়সিং করে না। তো কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর তীব্রভাবে যোগদান করে, পুরো মেদিনীপুরে বিদ্রোহ হয়, পুরো মেদিনীপুরের লোকেরা প্রচন্ড হয় বিদ্রোহ করে। তখন ব্রিটিশ সরকার মেদিনীপুরের পুরো প্রথম পশ্চিম আর পুরো মেদিনীপুর একসঙ্গে ছিল, তো মেদিনীপুরের প্রচুর রেগে যায় ব্রিটিশ সরকার। আর তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার অর্থমন্ত্রী, আর একে ফজলুল হক মুখ্যমন্ত্রী, প্রিমিয়ার বলা হয়। তো মেদিনীপুরে রেগে যাওয়ার জন্য ইংরেজরা মেদিনীপুরকে আলাদা করে দেশ থেকে। এবং 1942 সালে মেদিনীপুরে প্রবল ঝড় হয়, ঘূর্ণিঝড় এবং সামুদ্রিক তুফান আছে। তো 15,000-এর পর লোক মারা যায় 1942 সালে। তো ইংরেজ সরকার মেদিনীপুরে কোনো টান পৌঁছে গেলে মেদিনীপুরকে আলাদা করে দেয় এবং প্রচন্ড অত্যাচার চালায়। মেদিনীপুরে তখন জেলা ছিলেন এম.এন. খান, এবং তখন যে লর্ড গভর্নর জেনারেল ছিলেন তিনি প্রচুর মেদিনীপুর অত্যাচার করে। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি মেদিনীপুর আসতে চান, ওনাকে মেদিনীপুরে বর্ডারে আটকে দেওয়া হয়, ওনাকে আসতে দেওয়া হয় মেদিনীপুর ঢুকতে দেয়নি। উনি এর প্রতিবাদে অর্থমন্ত্রী পদে পরিত্যাগ করেন এবং উনি ভারত ছাত্র সংঘ, রামকৃষ্ণ মিশন, অনেক সংগঠনের সঙ্গে মিলেমিশে পুরো মেদিনীপুর তৎকালীন কাটতে যান। খাবার,
বস্ত্র পৌঁছে দেন হিন্দুবাসীর মধ্যে। এরপর 1943 ঘটনা। তো 46 সালে পশ্চিমবঙ্গের বুকে আবার একবার ভোট হয়। এই ভোট পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য ভাগ্য নির্ধারণ ছিল। 46 সালের ভোটে মুসলিম লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং 46 সালের আগস্টে কলকাতার ডাইরেক্ট অ্যাকশন যখন সবাই যেমন ডাইরেক্ট অ্যাকশন দিয়েছেন, গোপাল পাঠা আমাদের পাঠিয়েছিলেন, হাজার হাজার হিন্দুকে মেরে দেওয়া হয় কলকাতার বুকে। অক্টোবর থেকে নভেম্বর মাসে হয়তো আজ বাংলাদেশ নোয়াখালীতে অসংখ্য হিন্দু মারা হয়, মানে কোনো হাজারের বেশি। এরপর হিন্দু মহাসভার সঙ্গে জুড়ে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আরো যে বাংলা ভাগের জন্য উনি আন্দোলন করেন। যদি ওই সময় আমাদের মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং আমাদের পশ্চিমবঙ্গে যিনি মুসলিম লীগের প্রধানমন্ত্রী ছিলেন, প্রিমিয়ার বলা হয় তখন, প্রধান প্রিমিয়ার ছিলেন সোহরাওয়ার্দী। এরা দুজন চাচ্ছিল ভারতকে ভাগ করে দেওয়ার জন্য, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান মধ্যে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্যে আমরা পড়তাম, আজ আমাদের বাংলাদেশের মধ্যে পড়তাম। তো আমাদের কি অবস্থা হতো ভেবে দেখুন। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন যদি ইংরেজরা এবং মুসলিম লীগ ভারতকে ভাগ করে তো আমিও পশ্চিমবঙ্গে ভাগ করবো। তো উনি একটাই সিট জিতেছিলেন 46 সালের ভোটে, একটা হিন্দু মানুষ ভোট দিলেন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি জিতেছিলেন ভোট। উনি ওই একটা সিট নিয়েই গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন করতে থাকেন। এবং এই কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন তারকেশ্বরে, ওখানে একটা বড় সভা হয় হিন্দু মহাসভার। ওখানে সিদ্ধান্ত হয় যে ভোট হবে, পশ্চিমবঙ্গ করার জন্য ভোট হবে। কিন্তু এমন নয়, ওই সময় যে কংগ্রেস শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু 47 সালে, ওনাকেও মানিয়ে নিয়েছেন এবং বল্লভভাই প্যাটেলকে মানিয়ে ভোট করান। এবং ভোট 3বারের ভোট হয়, একবার ভোটে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভোটে 3বারের মধ্যে নিয়ম হয়েছে একবার যদি ভোট জিতে তাহলে পশ্চিমবঙ্গ গঠন হবে। আমাদের এই হিন্দু ভাষার এরিয়াতে ভোট হয় এবং সমস্ত বিধায়করা কংগ্রেস পার্টি হোক আর হিন্দু মহাসভা সবাই এক হয়ে, নিজের প্রার্থী সবাই এক হয়ে ভোট দেয় এবং পশ্চিমবঙ্গ গঠন হয়। কিন্তু আমরা এত বড় কাজ করে গেছেন, আমরা কেউ ওনাকে 80 বছর ধরে স্মরণ করি না, কেউ মনে করিনি। এখন আমাদের রাষ্ট্রবাদী পার্টি ভারতীয় জনতা পার্টি এসছে, তাই আমরা আজ তাকে স্মরণ করছি। এবং তারপরে উনি কাশ্মীরের জন্য অনেক কিছু বলেন। কাশ্মীর তখন যাওয়া যেত না, কাশ্মীরে যেতে হলে অন্য দেশের মতো পারমিট লাগতো। তো উনি কাশ্মীর যান নিজে, তখন উনি 1951 সালে উনি নতুন পার্টি তৈরি করেন, ভারতীয় জনসংঘ পার্টি। ভারতীয় জনসংঘ পার্টি তখন ওনার সঙ্গে বাজপেয়ী ছিলেন ওনার সঙ্গে। তো ওনাদের নিয়ে উনি কাশ্মীরে যান, বলেন যে এক দেশে দুই বিধান চলবে না, যে আমরা একই দেশ, কাশ্মীরে যেগুলো আমাদের পারমিট লাগবে বা কাশ্মীরের একজন প্রায় প্রধানমন্ত্রী বলে, কাশ্মীরের যে প্রধানমন্ত্রী মেন ছিল প্রধানমন্ত্রী বলা হয়। তো প্রধানমন্ত্রী থাকতে পারে না, আমাদের সব দেশ সব রাজ্যে মুখ্যমন্ত্রী আছে, ওখানে মুখ্যমন্ত্রী থাকবে। উনি যান কাশ্মীরে, কিন্তু কাশ্মীরে বর্ডারে ওনাকে অ্যারেস্ট করা হয়। তখন এই আব্দুল্লাহ বলেছিলেন নিজে প্রিমিয়ার, অ্যারেস্ট করা হয় এবং ওনাকে বন্দি করে রাখা হয়। বন্দি অবস্থার সঙ্গে কি করা হয়েছে কোনো রিপোর্ট আসেনি আজ পর্যন্ত। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তারা কোনো রিপোর্ট দেয়নি, কোনো জাজও হয়নি কোনো। তারপরে ওনারা মারা যান 1953 সালে মারা যান। কিন্তু উনি যে ভারতীয় জনসংঘ পার্টি তৈরি করে রেখেছিলেন, আজ 1980 সালে সেই ভারতীয় জনসংঘ পার্টি আজ আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি আজকে আছে বলে আমরা ভারতে আছি, নাহলে আমাদের অবস্থা ভারতীয় জনতা পার্টি না থাকলে আমরা পাকিস্তান আর বাংলাদেশের যে অবস্থা আমাদের তাই হবে না। তাই সবাই সংঘবদ্ধভাবে থাকুন, আলাদা আলাদা হয়ে মানে আজ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অবস্থা হবে। তাই আমাদের যে মহান মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের জন্য যা করে গেছেন, কাশ্মীরের জন্য হোক, পশ্চিমবঙ্গের জন্য হোক, গোটা ভারতবর্ষের জন্য হোক, এবং যে পার্টি তৈরি করে দিয়ে গেছেন তাই আমাদের আজ সম্ভব। এই পার্টি ছাড়া আমাদের গোটা দুনিয়াতে আমাদের কোনো হিন্দুদের কোনো কিছু না, আমাদের কোনো দেশ আছে না কিছু আছে। যা যে ভারতীয় জনতা পার্টি এসে বলে আমরা ভারতবর্ষে আছি এবং সুরক্ষার সঙ্গে আছি। তো ধন্যবাদ। আজ ওনার জন্মদিন 6 জুলাই, ওনাকে শতকোটিবার আমরা নমস্কার জানাই, প্রণাম জানাই। আপনারাও সবাই জানান, আমি প্রথমবার বলছি, তাই ভুলে মার্জনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।